এখন সময় ঘড়িতে প্রায় 9টা। আর আজকের ব্লগটা শুরু করলাম এই যে এখন এত বেলা থেকে। দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, তো গপুকেও স্নান করে সাজিয়ে একদম পুজো দেওয়া আমার কমপ্লিট। এদিকে দেখো অনিমিকা এসেছে, আর এত কিছু জিনিসপত্র গোছানোর কি কারণ সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলছি। আর এদিকে আমার কিন্তু আজকে রান্নাবান্নাও কমপ্লিট। আজকে গ্যাসেই রান্না করেছিলাম কারণ একটু তাড়াহুড়ো ছিল। ওই যে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, আগের ব্লগে চুনো মাছ রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই পেঁয়াজ দিয়ে একটু পাতলা করে আর কি, মানে অল্প একটু ঝোল, আর ওই যে ডাল। এদিকে দুধের বাটিটাও রেডি করে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট, আর এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এদিকে স্নান টান সব তো হয়েই গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি এই ভালো মোটামুটি। তো এই যে এত কিছু গোছানোর কী কারণ, সকাল সকাল অনিমিকাও চলে এসেছে কী জন্য সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। এই যে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, কারণ একটু তাড়াহুড়ো রয়েছে, আমরা ট্রেন ধরবো। তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট, আমি, মা, অনামিকা, তোমাদের দাদাভাই, আর সঙ্গে রয়েছে মিঠি। তো আমাদের আর কি এক এক করে দিয়ে গেল দেবাশিস বাজারে। আর এই যে দেখো আমাদের দোকানের পাশে যে মানে চটির দোকানটা, ওই কাকাদের দোকানে মিঠি এসে ওর পছন্দের চপ্পল আর কি দেখে নিচ্ছে, কিন্তু চপ্পল আজকে নেওয়া হবে না, ওর অনেক চপ্পলই রয়েছে। তো দেখো এখন ওর দাদানের দোকান থেকে কি খাবার নেবে সেটাই দেখার পালা। তো যাই হোক, দোকানে অপেক্ষা করছিলাম, তারপরে মাকে গিয়েও নিয়ে আসা হলো। আর এখন আমরা অটোতে যাচ্ছি হচ্ছে রানাঘাটে। একটা হচ্ছে পিসির ছেলের আজকে বউ ভাত। আগের দিন গিয়েছিলাম বিয়েতে, তোমাদের দেখিয়েছিলাম, বরযাত্রী গেছিলাম, আর আজকে হচ্ছে বউ ভাত। তো সেখানেই আমরা রওনা হয়েছি অটোতে। একদম দেখো 4 জনা বসে পড়েছি পেছনে, আর তোমাদের দাদাভাই বসেছে সামনে। আর আমাদের এই একসঙ্গে অটোতে করে বা ট্রেনে করে যাওয়া অনেক দিন পর আবার সবাই একসঙ্গে যাচ্ছি। তাও দেবাশিস আসলো না, আর আমরা এই কয়জনাই যাচ্ছি। আর আমাদের এই স্বর্ণখালি থেকে মাঝদিয়া যাওয়ার পথে দেখো রাস্তাটার চারিপাশে একদম মাঠ, আর হচ্ছে গাছে একদম ভরপুর, দেখতেই পাচ্ছ একদম সবুজে সবুজ। আর এইটুকু হচ্ছে ফাঁকা পড়ে, আর এইটুকু যেতে আমার সব দিনই, মানে ছোটোবেলা থেকে যবে থেকে মনে পড়ে যাই মার সঙ্গে মামার বাড়ি যেতে হোক কিংবা অন্য কাজে যে কোনো কারণেই হোক, মানে কলেজ গেছি, পড়তে গেছি, এই রাস্তায় এইটুকু আমার অনেক মানে পছন্দের। মানে একদম ফাঁকা রাস্তা আর চারিপাশে এত সবুজ, মানে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার, ছোট এটা আর কি, মানে আগে এটা থেকে মানে কাটা যায় আর কি, 1 টাকা 2 টাকা বেশি দিয়ে। তো আমাদের অনলাইনেতে এই টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে স্টেশনে, আর 12টার ট্রেনটা ধরবো। দেখো প্রচণ্ড রোদ একদম, দেখতেই পাচ্ছ, আর আকাশ পুরো এই যে হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু রোদ কিন্তু একদম মানে ঝাঁ চকচকে। আর ভিডিওটা এরকম কাঁপছিল কারণ হচ্ছে মিঠি ছিল আমার কোলে, আর সেই কারণেই হচ্ছে এরকম হেঁটে যাচ্ছিলাম, আর এরকম মানে কাঁপা কাঁপা একটু ভিডিওটা হয়েছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এটা হচ্ছে আমাদের মাঝদিয়া স্টেশন, আর এইটা অনেক মানে এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, কারণ অনেক বছর মানে এমনি তো যাওয়া আসা হয়, কিন্তু এই আগের মতন মানে আগে যেরকম ডেলি চলে আসতাম আর কি কলেজ যাওয়ার সময়, পড়তে যাওয়ার সময়, কিন্তু এখন আর সেটা হয় না। অনেক দিন পর কোথাও যাওয়ার সময় হলেই আসা হয়। তো যাই হোক, এখানে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে থাকা, ফুচকা খাওয়া, সব কিছু আর কি স্টেশনে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটাতেও হতো। আর এই যে সেই হচ্ছে হলুদ ফুল গাছটা, এটা দেখে মানে মানে কত কিছুই না মনে পড়ে যায়। তো আমরা একদম ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা দেখো এখন মাত্র কেবল হচ্ছে স্টেশনটা ছাড়ছে, এখনও অতটা রানিং হয়নি। তো এখানে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমি একটু বসেছিলাম, মানে উল্টো সাইডটা আমি বসতে পারি না, তো সবাই ওর পাশে বসেছিল আর আমি এই সাইডেই বসেছিলাম, আর সবাই ভিডিও করছিলাম। আর মিঠি দেখো চুপটি করে বসেছিল, কারণ ওর এই টাইমটা হচ্ছে ঘুমের টাইম, মানে স্নান করে খেয়ে দিয়ে আর কি এই টাইমটাই শুয়ে পড়ি, ওকে নিয়ে আর কি ঘুম পাড়াই। কিন্তু আজকে সারা দিনেও একটু ঘুমোয়নি, তোমরা সেটা সারাদিন দেখতেই পাবে। তো আমি একা উল্টো পাশে একা বসেছিলাম, তো আমি আর কি অনিমিকা একটু আমার ভিডিও করে দিল। আর এই যে দেখো আমরা কিন্তু রানাঘাটে পৌঁছে গেছি, আর ওই যে সিগন্যাল পড়েছিল, তো ওইখানে একটু স্লো স্লো ট্রেন চলছিল। আর এই যে এখন আমরা ওভারব্রিজ পার করে আর কি ওই সাইডটাতে যেতে হবে, তো তার জন্যই যাচ্ছি। আর মিটি দেখতেই পাচ্ছ একদম বাবার সঙ্গে আর কি হাত ধরে হেঁটে হেঁটেই যাচ্ছে।
তো ওভারব্রিজ পার করে আমরা নিচে নেমে এসে অনেকটা পথ আর কি একদম স্টেশনের কাছাকাছি ছিল, কিন্তু আমরা গলিটা ঠিক করে চিনতে পারিনি। তো বেশ খানিকক্ষণ আর কি ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে তারপরে শেষে পিসিকে ঠিক করে জিজ্ঞেস করে তারপরে এসে এই যে বাড়িতে পৌঁছে গেছি। আর এসেই প্রথমে একটু চোখ মুখ ধুয়ে বসে রেস্ট নিয়ে নিলাম। আর মিঠি এসেই ওর মানে দুষ্টুমি করার জিনিসগুলো যেখানে যেখানে আছে, মানে যেখানে যেটা খেলনা ও সব কিছু খুঁজে নিয়ে একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর সারাদিন আর কি এই বাড়িতে দৌড়াদৌড়ি করে মানে কি আর বলবো, মানে মনে হচ্ছিল যেন ও চেনা জায়গা, ও সবাইকে চেনে সেরকম করে বেড়াচ্ছিল। আর এখন এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন সবাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর একদম ছোট করে অনুষ্ঠান হচ্ছিল, সেরকম আর কি লোকজনের ভিড়ভাড়টা ছিল না। আর অনুষ্ঠানটা কিন্তু ছিল একদম দুপুরের, মানে এটা আমরাও জানতাম না। তো প্রথমে ভাত কাপড়ের এখন অনুষ্ঠানটা চলছে আর কি। আর কোণে বলছে সরি, মানে এই আজকে বধূবরণের যে অনুষ্ঠানের যে আর কি নতুন বউ সে একটু রেডি হচ্ছিল, সেই কারণে আসতে দেরি হচ্ছিল। মানে একবারে যেটা রিসেপশনের লুক সেটাই আর কি মেকআপ টেকআপ করছিল। তো সেই লুকেই একদম মানে হাফ রেডি হয়ে চলে এসেছিলো আর কি এই ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তারপরে আর কি ফুল রেডি হয়ে পরে সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখো দেখতেই পাচ্ছ ওর এখনও পুরো রেডি হয়নি, মানে চুল টুল এখনও বাঁধা হয়নি, শুধু শাড়ি পরা হয়েছিল আর মুখের মেকআপটা হয়েছিল। তো ততক্ষণে বললো যে অনেক বেলা হয়ে যাচ্ছে সবাই বলছিল, তো সেই কারণেই আগে আর কি চলে আসতে বললো আর কি। তো তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা একদম শুরু হয়ে গেছে। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে। আর ওই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিসি। আর তারপরে এই যে আর কি নতুন বউ নতুন বর আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রেডি হয়ে এই যে রিসেপশনের জন্য আর কি যে লুকটা সেটা নিয়ে বসে আছে। তো যাই হোক আমরা তারপরে চলে এসেছিলাম ছাদে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এই অনুষ্ঠান ছিল ও দুপুরে, তোমাদের বলছিলাম যেটা আমরাও জানতাম না, মানে রিসেপশন হয় রাত্রে, কিন্তু এইটাই প্রথম ফার্স্ট দেখলাম যে দুপুরবেলা আর কি অনুষ্ঠান হচ্ছে। তো এই যে মা এখানে বসে একটু কাজে হেল্প করছিলো আর কি, খাওয়া দাওয়ার যে লেবু টেবু হয় সেগুলো কেটে দিচ্ছিল। আর ছোটো করে অনুষ্ঠান তো সেই কারণে লোকজন ছিল না, তো এই নিজেদের মধ্যেই আর কি নিজেদের কয়েকজন, আর কন্যাযাত্রীর জন্য যারা এসেছিলো আর কি কয়েকজন, তারাও এই দুপুরবেলাতেই এসেছে। তো তারপরে আমরা এই যে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। আর ভেবেছিলাম এসেই আবার রেডি হব নতুন করে, কিন্তু দুপুরে অনুষ্ঠান তো সেই কারণে আর কি আর নতুন করে কোনো কিছুই আর কি রেডি হয়নি। আর যেহেতু বাড়িতেও চলে যাব তো সেই কারণেই। তো এই যে আমার মিঠিও বসে পড়েছিল আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। আরও আজকে একটু গুছিয়ে মানে ঠিকঠাকভাবে মোটামুটি আর কি খাবার খেয়েছে, মানে পাঁপড় একটা ভাত আর কি সেইভাবে আর কি আমাদের সঙ্গে বসে যাই হোক মোটামুটি খেয়েছিল। মানে ওকে দুপুরবেলা আমার নিচে হাতে করে খাওয়ানোর দরকার পড়েনি, যেটুকু খেয়েছিল ওর পেট ভরে গেছিলো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, দেখতে থাকো। পিসিদের বাড়ি থেকে বেরোনোর সময় যে তোমাদের সঙ্গে ভিডিও করব সেটা আর হয়নি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল। আর আমাদের এই ট্রেনটা ধরার দরকারই ছিল, কারণ নয়তো অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছতে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ হয়ে গেছে। আর বাড়িতে ফোন করা হয়েছিল আমাদের মাঝদিয়ার, ওদিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আর এদিকে এখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু মেঘ হয়েছে, মানে মনে হচ্ছে যেন এখনই নেমে আসবে। তো তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই যে স্টেশনে তো চলে এসেছি, ওভারব্রিজ পার করে নিচে নামবো। আমাদের ট্রেন আর কি 3 নম্বরে একদম দাঁড়িয়েই আছে, মানে গেদে লোকাল যেটা এসে আবার রিটার্ন গেদেতেই যাবে সেটাতেই আর কি উঠবো। এটা হচ্ছে 6:25 ট্রেন। তো চলো।
এই প্রথম আর কি মিঠি এসে ওর বাবার সঙ্গে এইভাবে হাত ধরে এইভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এত সময় কিন্তু কোলেই ছিল, কিন্তু এই ব্রিজের পরে সে ও ফাঁকা রাস্তা ফাঁকা একটু দেখলে নিজেই হাঁটতে চাইছে, মনে হচ্ছে না তখন আর কোলে থাকবে না। আর এমনকি ও সিঁড়িতেও আর কি সিঁড়িটাও ও নিজে একা একা আর কি নেমে যেতে চাইছিল, কিন্তু সিঁড়িতে ওকে একা নেমে যেতে দেওয়া হয়নি, কোলে করেই নামানো হয়েছিল। আমরা যখন ট্রেনের মধ্যে আর কি ট্রেনে উঠে বসেছিলাম, সেই তখনই রানাঘাট থেকে এত জোর বৃষ্টি হয়েছে কি বলবো। তারপরে আবার মাঝের স্টেশনগুলোতে হয়নি। আবার আমার মাঝদিয়াতে এসে দেখছি চারিদিকে একদম জল ভর্তি হয়ে গেছে, আর ফিসফিস করে বৃষ্টিও পড়ছিল। এক এক জায়গায় এক এক রকম, কিন্তু মাঝের যে স্টেশনগুলো আড়ংঘাটা, বঙ্কিমনগর, কোনো স্টেশনে বৃষ্টি হয়নি, কোথাও আর কি একদম সব জায়গায় শুকনো। আর এদিকে আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, আমাদের এই যে স্বর্ণখালী বাজারে চলে এসেছি। আজকে স্বর্ণখালীতে হাট ছিল, যেহেতু বৃহস্পতিবার, তো দেখো চারিদিকে একদম জল থই থই অবস্থা হয়ে গেছে, চারিদিকে জল বেঁধে আছে। আর এখন বাজে প্রায় হচ্ছে 7টা, সাড়ে 7টা মতো। এত এখনও লোকের ভিড়, কারণ সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তখন কেউ কোনো হাট বাজার করতেই পারেনি। আর এত সময় নাকি কারেন্টও ছিল না, তো এইমাত্র এসেছে। তো যাই হোক, তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে এসে দেখি আর কি কারেন্টই ছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকে গিয়ে আর কি দুপুরবেলা কোনো অনুষ্ঠানে আর কি তেমনভাবে শ্যুট করতে পারিনি, তো কিছু ছবি তুলেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।